নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি একদম পুরনো দিনে যেরকম গ্রামে মুরগির মাংস রান্না করা হতো, আমি সেইভাবে আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। আগেকার দিনে যেরকম মাটির উনুনে মাটির কড়াইয়ে রান্না হতো, আমি ঠিক সেইভাবেই মাটির উনুনে মাটির কড়াইয়ে মুরগির মাংসটা রান্না করব। আর একদম ঘরোয়াভাবে রান্না করব। খেতে কিন্তু অসাধারণ হয় এই মুরগির মাংসটা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেই মুরগির মাংস রান্না। তো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি মাংসটা মুরগির মাংসটা রান্না করে নেব। তো তেলটা একটু গরম হোক। তো বন্ধুরা, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার এখানে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা হচ্ছে। এর মধ্যেই আমি এখানে মুরগি মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এর সঙ্গে মুরগি মাংসটাও এখানে ভেজে নেব। পেঁয়াজ আর মুরগি মাংস এখানে আমার একসাথেই ভাজা হয়ে যাবে। তো এটাকে আমি 4-5 মিনিট মতো ভেজে নেব এখানে। আর এখানে যখন মুরগির মাংসটা ভাজবো তখন আঁচটা আমি মাঝারি রাখবো, বেশি আঁচে ভাজবো না, মাঝারি আঁচে কিন্তু এটা ভাজবো। এর মধ্যে আমি দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি, তেজপাতাটাও এর সঙ্গে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি 1 চামচ মতো দিলাম এখানে। আর এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, এখানে আমি 1/2 চামচের চেয়ে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 5 মিনিট মতো মাংসটা ভেজে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। এরপর আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলুটা আর সঙ্গে একটা মূলোও কেটে রেখেছি, ছোট একটা মূলো কেটে রেখেছি। মূলোটা আপনারা নাও দিতে পারেন। আলুগুলো এরকম করে আমি দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিয়েছি, আলু আর সঙ্গে মূলোটাও দিয়ে দিয়েছি। এবার এটা নাড়তে নাড়তে এখানে আমার 3 চামচ মতো জিরে বাটা আছে, আর 2 চামচ মতো আদা বাটা, আর এখানে 1 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। সব আমি দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো। এটা মশলাটা যতক্ষণ না কষা হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। কষতেই কিন্তু ভাজতেই কিন্তু মাংসটা অর্ধেক সেদ্ধ আমার হয়ে যাবে।
তো দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজ প্রায় গলে গিয়ে এখানে গলে যাওয়ার উপক্রম, সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি একটু সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। জল দিয়ে আমি এখানে ঢাকাটা দিয়ে দেব। তো এখানে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি, বেশি দেব না। এই জল দিলেই কিন্তু হয়ে যাবে, যেন মাংস আর আলুটা ডুবে থাকে এই আন্দাজে জল দিলেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। আর একটু দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে দেব। এটা এখন ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি খুলে দেখছি যে কেমন হলো, সেদ্ধ হলো কি না। তো এখন হতে থাক, আর এই সময় আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আমার 15 মিনিট হয়ে গেছে কড়াইটা ঢাকা দিয়ে রাখা। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা সিদ্ধ হলো কিনা। আশা করছি সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়ে দেখি সেদ্ধ হলো কিনা। আলু একটা কেটে দেখি। দেখুন আলুটা কত সহজে কেটে যাচ্ছে, তার মানে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কষিয়ে নেব, এরকম করে কষতে থাকবো। আর লবণ আমি দিইনি, এখানে আমি লবণটা দিয়ে নিচ্ছি। লবণ আপনারা আগেও দিয়ে নিতে পারেন, আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে নিচ্ছি লবণটা। লবণ আমি এখানে 2 চামচ মতো দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এখানে আমার কষতে কষতে জলটা প্রায় শুকিয়ে এসেছে। এখনই আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোল আমি যতখানি রাখবো ততখানি জল দিয়ে দেব। খুব বেশি ঝোল আমি করব না, খুব বেশি ঝোল করলে এটা ভালো লাগবে না। আমি এখানে প্রায় 2 কাপ মতো জল দিয়ে দিলাম, ছোটো কাপে। ব্যাস, এটা ফুটে উঠলেই হয়ে যাবে। ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো বন্ধুরা দেখুন, এখানে মুরগির মাংসের ঝোলটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এর চেয়ে বেশি ঝোলও আমি করব না, বা এর থেকে আরও বেশি শুকনোও আমি করব না। এটা একদম ঠিক আছে। এর নামানোর পর আরও একটু ঝোলটা টেনে যাবে এখানে। তো আপনারাও বাড়িতে এভাবে মাটির কড়াইয়ের মধ্যে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন, একদম গ্রাম্য পদ্ধতিতে, কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে। আর গরম ভাতের সাথে সত্যিই অসাধারণ লাগে। তো আপনারা রান্না করুন এবং খেয়ে কমেন্ট করে আমাকে জানান যে কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলি, তাহলে আমার রান্নাঘর, গায়ত্রীর রান্নাঘর, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।